এখানে প্রথমে হিসাব করে নিন কতগুলো অ্যালফাবেট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, মোট 19টি অ্যালফাবেট আছে। আমি এক বাদ দিয়ে 18টি অ্যালফাবেট নিলাম, শূন্যস্থান প্লাস অ্যালফাবেট। 18কে আমরা 3 6 18 লিখতে পারি, আবার 2 9 18 লিখতে পারি। এখন দেখুন কতগুলি টাইপের অ্যালফাবেট এখানে আছে। দেখুন এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, আর অন্য কোনো অ্যালফাবেট নেই। তাহলে অ্যালফাবেট আছে 3টে টাইপের। এখন দেখুন এক্স ডবল বার নেই, মানে পাশাপাশি ডবল বার কোথাও এক্স লেখা নেই, বা পাশাপাশি ডবল বার কোথাও ওয়াই লেখা নেই, পাশাপাশি ডবল বার কোথাও জেড লেখা নেই। আমি এখানে তিনটে করে শূন্যস্থান ও অ্যালফাবেট নিয়ে তিনটে করে ছোট ছোট ঘর করি। হয় আমি প্রথম, যেহেতু এখানে 19টা শূন্যস্থান ও অ্যালফাবেট মিলিয়ে 19টা জায়গা আছে, তাই আমি হয় প্রথমে একটা বাদ দেব অথবা শেষে একটা বাদ দেব। আমি এখানে প্রথমেরটা বাদ দিচ্ছি। প্রথমেরটা বাদ দিয়ে আমি তিনটে করে ঘর, অ্যালফাবেট এবং শূন্যস্থান নিয়ে ছোট ছোট ঘর করছি। দেখুন আমি যে ঘরগুলো করেছি প্রতিটাতে দেখুন XYZ আছে, এখানে XYZ আছে, এখানে XYZ আছে। তাহলে দেখতে পাচ্ছি যে ঘরে যে তিনটের মধ্যে যে অ্যালফাবেটটা নেই সেই অ্যালফাবেটটা বসিয়ে দিলেই আমাদের গণিত হয়ে যাবে। এখানে দেখুন ZY আছে, X নেই, আমি এখানে X বসিয়ে দিলাম। এখানে দেখুন XYZ আছে, এখানে দেখুন YX আছে কিন্তু Z নেই, আমি এখানে Z বসিয়ে দিলাম। এখানে দেখুন ZX আছে, Y নেই, আমি এখানে Y বসিয়ে দিলাম। এখানে দেখুন XY আছে, Z নেই, আমি এখানে Z বসিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো এই সামনে কি বসবে। প্রতি ক্ষেত্রে Z এর আগে দেখুন X আছে, কিছু ক্ষেত্রে Z এর আগে দেখুন X আছে, কিছু ক্ষেত্রে দেখুন Y আছে। তাহলে আমি উত্তরে এই বাকিগুলো মিলিয়ে নিই। XZYZ, XZYZ, XZYZ কোথায় আছে দেখুন, XZYZ একমাত্র এখানে আছে। তাহলে আমি এখানে কি করব, এর সামনে Y বসিয়ে দেব, এর সামনে কি বসিয়ে দেব, Y বসিয়ে দেব। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, YXZYZ, YXZYZ, সঠিক অ্যান্সার হবে অপশান ডি।